সমুদ্রগামী ফেরির যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষা শেষে চট্টগ্রাম সন্দ্বীপ সাগর পথে ফেরি সার্ভিস চালু হয়েছে আজ সকালে। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন এর উদ্বোধন করেন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, সন্দ্বীপকে নৌবন্দর হিসেবে ঘোষণা করা হবে। মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। প্রকৃতির আশীর্বাদ পুষ্ট সন্দ্বীপ পরিশ্রমী বাসিন্দাদের সাধনায় আজ সুখের সময়। দ্বীপবাসীর সাথে মূল ভূখণ্ডের বাসিন্দাদেরও দীর্ঘদিনের চাওয়া ছিল যোগাযোগের এই সুবিধা, ফেরি সার্ভিস। অবশেষে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা পেল সন্দ্বীপবাসী। বাস, ট্রাক সহ সব ধরনের যানবাহন চলাচলের সুযোগ হওয়ায় দ্বীপবাসীর জীবনযাত্রার মান বাড়বে, পর্যটন শিল্পের প্রসার হবে এবং সার্বিকভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে প্রত্যাশা সবার। অতীতে এই সন্দ্বীপের এই ঘাট বাণিজ্য নিয়ে কত মানুষকে নিঃস্ব করা হয়েছে, মানুষের পকেট কেটে নিজেদের পকেট ভারী করা হয়েছে। আজকে কিরকম অনুভূতি লাগতেছে এটা ভাষায় ব্যক্ত করতে পারবো না, বুঝছেন? এত ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে, এটা জীবনে কখনো কল্পনা করি নাই। ফেরি চালুর কারণে সড়কে যান চলাচল বাড়বে, তাই রাস্তাঘাটের উন্নয়ন চান দ্বীপবাসী। আমাদের ডাবল কোনো রোড নাই, এবং কি ওই যেগুলো এখন বর্তমানে চলতেছে ওগুলোর জন্য জ্যামে পড়ে যায়, অনেক ভোগান্তি হইতেছে। মোহাম্মদপুর পূর্ব দিকে গোপটাছড়া ঘাট এই জন্য রোডটার জন্য বড় হয়। বৈষম্যহীন দেশ গড়তে ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে সব সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সহযোগিতা দরকার, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার, যাতে আমরা একটা কোস্টাল ফেরি রেডিমেড নিয়ে আসতে পারি। একটা কি দুটো সহজ কাজ না, কিন্তু এবং এই কারণেই কিন্তু এতদিন হয় না, তো এটা এখনো করে। উদ্বোধনীতে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্দ্বীপ নিয়ে সরকারের পরিকল্পনাগুলো জানান তিনি। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা গুপ্তছড়া ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে 16.5 কিলোমিটার দূরে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত দিনে 2 বার ফেরি চলাচল করবে। সময় লাগবে সোয়া ঘন্টা। যাত্রী প্রতি ভাড়া আসনভেদে 80 ও 100 টাকা, আর মোটরসাইকেল 150 ও সর্বোচ্চ 10 চাকার যানে 5700 টাকা ভাড়া ঠিক হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ।